যদি কেউ ইচ্ছাকৃতভাবে বা অসচেতনতার কারণে ফজরের নামাজ কাজা করে তবে তার সাথে কি হবে? অন্যান্য নামাজের মতো ফজরের নামাজও কি 2 রাকাত পড়লেই হয়ে যাবে, নাকি অন্য কোনো নির্দিষ্ট নিয়ম আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ কাজা করা সম্পর্কে কি বলেছেন? এই সব প্রশ্নের উত্তর পেতে চাইলে আজকের ভিডিওটি মিস করবেন না। আমরা এই ভিডিওতে ফজরের নামাজ কাজা করার ফলাফল, কাজা আদায়ের পদ্ধতি এবং এই বিষয়ক হাদিস শরীফ নিয়ে আলোচনা করব। তাই এই ভিডিওটি আপনার পরিচিত সব মুসলিম ভাই বোনদের সাথে শেয়ার করুন। আর যারা আজ ফজরের নামাজ সময় মতো আদায় করেছেন তারা অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে দ্বিতীয়টি হলো নামাজ। এটি মুসলিমদের জন্য একটি অপরিহার্য ইবাদত। পবিত্র কোরআনে নামাজের উল্লেখ আছে প্রায় 82 বার, যা এর গুরুত্বের পরিচয় দেয়। হাদিস শরীফেও নামাজের বর্ণনা এবং এর ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইসলাম শিক্ষা দেয় যে নামাজ কেবল আদায় করলেই হবে না, বরং ওয়াক্ত মতো আদায় করা অত্যন্ত জরুরি। কারণ ওয়াক্তের নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন যে নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময় ফরজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যথাসময়ে সালাত আদায় করা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, এরপর কোন আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করা। এরপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, সালাতগুলোর মধ্যে কোন সালাতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সালাত হলো এশা ও ফজরের সালাত। যদি তারা জানতো এই 2 সালাতে কত সওয়াব আছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও এই 2 সালাতে আসতো। কারণ কোনো মুমিনের জন্য ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করা জায়েজ নয়। এটি ইসলামে একটি বড় গুনাহ। যদি কোনো কারণে কোনো ওয়াক্তের নামাজ ছুটে যায় তবে পরে সেই নামাজ কাজা করে আদায় করতে হয়। বিশেষ করে ফরজ বা ওয়াজিব নামাজ কাজা করা অত্যন্ত জরুরি। ইসলামী বিশেষজ্ঞদের মতে কোনো ওয়াক্তের নামাজ কাজা হলে পরের ওয়াক্তের নামাজ আদায় করার আগে সেই কাজা নামাজ আদায় করা উচিত। কাজা নামাজের শুধু ফরজ রাকাতগুলো আদায় করলেই হবে। সুন্নত রাকাতগুলো আদায় না করলেও কোনো সমস্যা নেই। কাজা নামাজ আদায়ের পদ্ধতি মূল নামাজের মতোই, তবে ফজরের নামাজ কাজা হলে কাজা আদায়ের সময় 2 রাকাত সুন্নত আদায় করা উত্তম বলে মনে করা হয়। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছিলেন। সেখানে অনেক সাহাবী ক্লান্ত থাকায় ফজরের নামাজের সময় উঠতে পারেননি। পরে সূর্যের তাপ লাগায় ঘুম ভেঙে উঠে সবাই ওযু করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার পর প্রথমে ফজরের 2 রাকাত সুন্নত, তারপর 2 রাকাত ফরজ নামাজ আদায় করেন। এই ঘটনা থেকে বোঝা যায় যদি কারো ফজরের নামাজ ছুটে যায় তবে তাকে অবশ্যই কাজা আদায় করতে হবে, আর 2 রাকাত সুন্নত আদায় করা উত্তম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজরের নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন, আমিন।